কাল পয়লা বৈশাখ, নববর্ষের প্রথম দিন। তাই বাঙালি হিসেবে নিজের ছোট্ট বাড়িটিকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে তো তুলতেই হবে। তাই দেখো, আজ থেকেই কাজে লেগে পড়েছি। এর উপরে আমার উপরি পাওনা হলো আজ আমার অফিস ছুটি। চাকরিজীবী মেয়েদের ক্ষেত্রে এটা ভীষণই একটা অসুবিধা, তাকে ঘর আর বাহির দুদিকটাই কিন্তু সামলাতে হয়। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে ঘড়িতে এখন কটা বাজে? এটা বলে রাখি, ঘড়ির কিন্তু ব্যাটারিটা ফুরিয়ে গেছে। ঘড়িটায় যে টাইমটা দেখতে পাচ্ছ এখন কিন্তু সেটা নয়, এখন বাজে সকাল 9টা। আর আমি সকালের খাওয়া দাওয়া সেরে লেগে পড়েছি কাজে। পুরো সপ্তাহ অফিস সামলানো, তার উপরে নিজের আলাদা সংসার সামলানো, এটা যে কি কঠিন কাজ সেটা একটা চাকরিজীবী মেয়েই বোঝে। তবে আজকের ছুটির কারণে আমি তো ভীষণ হ্যাপি। তাই দেখো, সকাল সকাল আমি আমার ড্রেসিং টেবিলটা সুন্দর করে গোছাতে বসে গেছি। সপ্তাহের প্রত্যেক রবিবারই কিন্তু বাড়িঘরের বিভিন্ন জিনিসপত্র আমি পরিষ্কার করি, তবে তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ এতটাই ব্যস্ত থাকি যে ভিডিও করার কথা মনেই থাকে না। তবে আজ ভাবলাম পয়লা বৈশাখের ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ কম বেশি প্রত্যেকটা বাঙালি মেয়েই কিন্তু আজকের তার ঘরটাকে নতুনভাবে সাজিয়ে তুলবে। ঘরে সুখ আনার জন্য খুব বেশি দামি ফার্নিচারের প্রয়োজন নেই, প্রয়োজন ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখা এবং পরিষ্কার রাখা। তাহলেই দিন শেষে নিজের ঘরে ফিরে সব সুখ আর শান্তিটুকু যেন মেলে। আমার আয়নার সামনে তোমরা বিশেষ কিছু স্কিন কেয়ারের জিনিস কিন্তু দেখতে পাবে না, কারণ পুরো সপ্তাহ স্কিন কেয়ারের আমি টাইমই পাই না। আর ফুলদানির ফুলগুলোকে দেখো, সুন্দর করে সার্ফ দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর জানালায় একটু রোদে দিলাম যাতে শুকিয়ে যায়। আর এরপর দেখো, আমি আমার ফ্যানটাকে ভালো করে মুছে নেব, এবং যেখানে ফুলদানিটা ছিল তার ওপরের পোর্শনটা খুব ভালো করে মুছে নিলাম। আর এই ফ্যানটা কিন্তু আমার সাজের সময় খুব দরকারি জিনিস। এরপর আমি আমার আলনাটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আলমারিটা আমি আগেই গুছিয়ে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে দেখো, পুরো সপ্তাহ অফিস যাওয়ার কারণে এখানে প্রচুর কুর্তি চুড়িদার জমা হয়, সেগুলোকেই এখন আমি সেপারেট করে ভালো করে গুছিয়ে রাখছি। নববর্ষের দিন তোমরা কে কেমনভাবে কাটাবে অবশ্যই কিন্তু শেয়ার করো। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না।